কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। বোধহয় ইচ্ছে ছিল স্যাকরা ডাকিয়ে মেরামত করিয়ে আবার পরবেন। চোর সেই নীলাটিও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কি না বলতে পারি না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনেরই ওপরে এর দাম হয় না। অধিকাংশ সময়, অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এই দৈব শক্তির ওপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্তর নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ বা রাজা হয়ে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো ঘোর অশুভ। এই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহাশুভকর, অন্যের পক্ষে সেই নীলাই সর্বনেশে হতে পারে। তাই নীলার দাম তার ওজনের ওপর নয়, বিশেষত রক্তমুখী নীলা। 5 রতি ওজনের একটা নীলার জন্য আমি একজন মারোয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। লোকটি যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল। তারপর, কিন্তু সে গল্প আর একদিন বলবো। আমি কুসংস্কারচ্ছন্ন গোড়া হিন্দু নই। ভূত প্রেত মারণ উচাটন বিশ্বাস করি না, কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অটল বিশ্বাস।